র্যাগিংয়ের মতো একটা বর্বরোচিত প্রথা দুর্ভাগ্যজনকভাবে এখনও আমাদের রাজ্যের হয়তোবা দেশেরও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে চালু আছে। এই প্রথাকে আইন করে বন্ধ করবার চেষ্টা হয়েছিল, কিন্তু বিভিন্ন জায়গার কর্তৃপক্ষ, আইনের তো নিজের কোনো হাত পা নেই। সাধারণভাবে লোকে বলে আইন আইনের পথে চলবে, কিন্তু চলতে হলে দুটো পা লাগে। আইনের চলার দুটো পা হচ্ছে আইন যারা প্রয়োগ করবেন সেই পুলিশ প্রশাসন, সেই সরকার, এবং বিভিন্ন ক্ষেত্রে, এক্ষেত্রে যেমন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। এই মানুষগুলো যদি সব স্তরে ঘুমিয়ে থাকেন তাহলে আইন বলে কিছু থাকে না। স্বপ্নদীপ কুণ্ডু নামের একটা 18 বছরের ছেলে নদিয়ার বগুলা থেকে যাদবপুরে পড়তে এলো এক বুক স্বপ্ন নিয়ে, এবং আসবার পর থেকেই ছেলেটি অত্যাচারিত হতে শুরু করলো। এখন সবটা দিনের আলোর মতো স্পষ্ট যে সৌরভ চৌধুরী বলে একটি ছেলের নেতৃত্বে আরও কিছু তথাকথিত পাস আউট বা হায়ার ক্লাসের স্টুডেন্ট, যারা কার্যত বেআইনিভাবে হস্টেলে তাদের নিজেদের একটা রাজ প্রতিষ্ঠা করে রেখেছে, তাদের জিঘাংসা, জঘন্য মনোবৃত্তি, তার শিকার হয়ে গেল 18 বছর বয়সের একটি বাচ্চা ছেলে। এই সৌরভ চৌধুরীর ফেসবুক প্রোফাইল খাটলে আমরা দেখছি সেখানে লেখা আছে, হরে কৃষ্ণ হরে হরে, পদ্ম এবার ঘরে ঘরে। আবার এই সৌরভ চৌধুরীকে আমরা বিশ্ববিদ্যালয়ে পাঠরত অবস্থায় দেখছি অতি বিপ্লবী বাম সংগঠন তার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টিতে সত্যিকারের সংগঠিত ছাত্র আন্দোলন গড়ে ওঠেনি, সুবিধে করতে পারেনি। এখানে বরাবর বিভিন্ন নামে, কখনো ফ্যাস, কখনো WTCI, কখনো অন্য কোনো নামে অরাজনীতির নাম করে রাজনৈতিক সংগঠন কাজ করে এসেছে, এবং এই অরাজনীতির নাম করে রাজনৈতিক সংগঠন মানেই হচ্ছে সেটা প্রতিক্রিয়াশীলদের দ্বারা পরিচালিত সংগঠন। আমরা বামপন্থীরা এটাই বিশ্বাস করি, কারণ বামপন্থীরা রাজনৈতিক সংগঠন করে রাজনীতির নামে, অরাজনীতির নামে বামপন্থীদের রাজনৈতিক সংগঠন করতে হয় না। ফলে এই যে তথাকথিত অতি বিপ্লবী অরাজনীতির নাম করে রাজনীতিকে গুলিয়ে দিয়ে আসলে স্থিতাবস্থার পক্ষে, প্রতিক্রিয়ার পক্ষে অবস্থানকারী শক্তি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগ, এগুলো মোটামুটিভাবে দীর্ঘ সময় ধরে তাদের করায়ত্ত, তাদের নেতৃত্বাধীন থেকেছে। আমি বলবো SFI এর দুর্বলতা এইটা যে তারা সেই অবস্থাকে ভাঙতে পারেনি, ছাত্রদের উইন ওভার করতে পারেনি। এখন এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটা নগ্ন রাজনীতি, নির্লজ্জ রাজনীতি একদিকে তৃণমূল কংগ্রেস, অপরদিকে ভারতীয় জনতা পার্টি শুরু করেছে, এবং এই রাজনীতিটাও করা হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, আসলে ছাত্রদেরকে রাজনীতি বিমুখ করে তোলো। মূল লড়াইটা অনেক পুরনো, ছাত্ররা রাজনীতি করবে না করবে না। এই যে ছাত্ররা রাজনীতি করবে, কারণ আমার শিক্ষার ভবিষ্যৎ, আমার শিক্ষা শেষে কাজের ভবিষ্যৎ, আমার শিক্ষা শেষে জীবিকা, আমার উচ্চশিক্ষা, আমার গবেষণা, এই সব কিছু নিয়ন্ত্রিত হবে রাজনীতি দ্বারা, আর আমি থাকবো রাজনীতির বাইরে, এমনটা হওয়া ঠিক না। এটাই বামপন্থীরা বরাবর বলে এসেছে। আর তার ঠিক উল্টো দিকে একটি তথাকথিত পবিত্র আধ্যাত্মিক ধারণাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা হয়েছে যে না না, ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্ররা রাজনীতি করবে কেন।
অধ্যয়নটাই যেখানে রাজনীতির শিকার। একটা বিশ্ববিদ্যালয়ে 10 বছর ধরে ইলেকটেড বডি নেই, একটা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট উপাচার্য নেই, একটা বিশ্ববিদ্যালয়ে টিচার্স কাউন্সিলের নির্বাচন হয় না, একটা বিশ্ববিদ্যালয়ে হোস্টেল ব্যবহারের কোনো নিয়ম কার্যকর হয় না। অর্থাৎ যা কিছু গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়ার কথা তার কোনোটাই হয় না, অথচ তোমায় অধ্যয়ন করে যেতে হবে যেখানে তোমার অধ্যয়নের উপযুক্ত পরিবেশের ছত্রে ছত্রে অভাব দেখা যাচ্ছে। এই যে বাতাবরণটা তৈরি করা, এটাই হচ্ছে প্রতিক্রিয়াশীল রাজনীতির কাজ। সেই প্রতিক্রিয়াশীল রাজনীতির কাজটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। আমি খুশি যে এসএফআই খুব দৃঢ়ভাবে কথা উচ্চারণ করেছে যে যতক্ষণ পর্যন্ত মূল অপরাধীরা শাস্তিপ্রাপ্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বপ্নদ্বীপের হত্যা নিয়ে আন্দোলন পরিচালিত হবে এবং আর কোনো স্বপ্নদ্বীপ হতে দেওয়া হবে না। আমি আশা করব ওরা ওদের এই শপথে দৃঢ় থাকবে এবং ভবিষ্যতের স্বপ্নদ্বীপকে রক্ষা করা যাবে।